ওকে চলো, তো এরপর আমরা করবো কি ডাব্লিউবি কনস্টেবল 2021-এর পার্ট 3 করবো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, বলছে দেখো নিচের ক্রমটি শূন্যস্থানটি পূর্ণ করতে বলেছে। তো দেখো আমি এখানে ভালো করে লিখছি। দেখো এ বি সি, এ বি সি ডি, এ সি সি ডি, বি সি ডি ড্যাশ। দেখো এগুলো টোটাল আছে তোমার, এখানে দেবে গুণাগুণি করে তুমি যদি দেখো টোটাল আছে তোমার 20টা। তাহলে 20টা যদি হয় তুমি এটাকে ভাগ করতে পারো, হয় চারটে চারটে করে ভাগ করতে পারো, অথবা তুমি পাঁচটা পাঁচটা করে ভাগ করতে পারো। তাহলে প্রথমে আমরা কি করি, আবার পাঁচটা ভাগ করে আবার দেখে নিই। হ্যাঁ, তাহলে দেখো 1 2 3 4 5, তাহলে এখানে পাঁচটা করলাম। 1 2 3 4 5, এখানে আমি পাঁচটা করলাম। 1 2 3 4 5, এখানে আমি পাঁচটা করলাম। আর দেখো 1 2 3 4 5, পাঁচটা ওখানে রয়ে গেল। তো এরপরে দেখো আমাকে না এখানেতে অ্যাকচুয়ালি যেটা করতে হবে, দেখো হ্যাঁ দেখো আমাকে যেটা এখানে করতে হবে সেটা হচ্ছে কি, মানগুলো যদি বসাতে পারো সব থেকে এখানে কিন্তু বেস্ট। ঠিক আছে, মান যদি বসাতে পারো সব থেকে এখানে বেস্ট। যে প্রথমে তুমি এইটা বসিয়ে দেখবে, দেখবে তোমার কিন্তু অ্যান্সার আসবে না বা লজিক্যালি আসবে না। তুমি এইটা বসিয়ে দেখবে, এইটা তো তোমার কিন্তু লজিক্যালি আসবে না। তুমি এইটা বসিয়ে দেখবে, লজিক্যালি তোমার আসবে। এখানে তাছাড়া কোনো কিছু অপশন নেই কিন্তু, সিরিয়াসলি অপশন কিন্তু নেই। আচ্ছা চলো তাহলে একবার তাহলে দেখে নাও। তাহলে আমি কি বসালাম, প্রথমে এ বসালাম। তাহলে এ বসালাম এখানেতে, এ এ বি সি, তারপর দেখো কি রয়েছে তোমার ডি রয়েছে, তাহলে তুমি ডি বসালে। তাহলে এ এ বি সি ডি, ওকে এ এ বি সি ডি। তারপরে দেখো তোমার এরপর কি আছে, বি আছে, এরপরে তাহলে তুমি এখানে বি বসাও। তাহলে এর পরে কি বসলো, দেখো এর পরে বসলো কিন্তু বি, তাহলে এ বি বি সি ডি হয়ে গেল। ঠিক আছে, এবার পরেরটা দেখো আমি তোমাকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এরপরে আবার কি আছে, দেখো বি আছে, তাহলে এ বি সি সি ডি আছে এরপর। তারপরে দেখো এ আছে, তারপরে হচ্ছে দেখো এ বি বি সি ডি, আর লাস্টে কি আছে তোমার ডি। ঠিক আছে, তাহলে কিভাবে হচ্ছে তোমাদেরকে একটু বলি। দেখো তুমি দেখো একটার পর থেকে একটা করে বাড়তে থাকছে, তুমি দেখে নিতে পারো। দেখো এখানে এ এ আছে, তো তারপর দেখো এর পরে দেখো হয়ে গেছে কি, এরপরে বি হয়ে গেছে দেখো। ঠিক আছে, এরপরে দেখো এখানে বি আছে, এর পরেরটা কি আছে, দেখো বি আছে না, এই পরের বিটা দেখো ঘুরিয়ে আবার এখানে সি হয়ে গেছে। এইখানে যেটা এরপরে দেখো সি আছে না, এই সিটা হয়ে গেছে দেখো আবার এখানে ডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে এখানে বলার, বুঝতে পারলে? তাহলে দেখো এইখানে কি হচ্ছে, এর পরে দেখো এখানে এ আছে না, এরপরে এই এটাই হয়ে গেছে দেখো এখানে হয়ে গেছে তোমার বি হয়ে গেছে। বুঝতে পারলে, এ এ বি সি ডি, তাহলে এটা হয়ে গেছে কি বি হয়ে গেছে। এরপর এর পরে দেখো যেটা বি আছে, এই বিটা হয়ে গেছে দেখো এখানে সি হয়ে গেছে। আবার দেখো এই সি এর পরে সি আছে, তো এই সিটা হয়ে গেছে দেখো এখানেতে ডি। তো এইটাই দেখো একমাত্র লজিক ফলো করছে, তাহলে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো তুমি করে দেখে নিও, একটাতেও হবে না। নেক্সট দেখো, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি, সেটা হচ্ছে মনে রাখবে ওনাম। এটার নাম কি হচ্ছে ওনাম। এটা হচ্ছে কি হারভেস্টিং এর জন্য, অ্যাকচুয়ালি হারভেস্টিং। ওকে, এরপর দেখো এই ওচিরা কালী, এই ওচিরা কালী জিনিসটা কি জানো, ওচিরা কালী যেটা হচ্ছে তোমার এটা এক ধরনের হচ্ছে মক ব্যাটেল। ঠিক আছে, এটা মিথ্যা ব্যাটেল হয়, মিথ্যা ব্যাটেল। তো এটা কোথায় হয়, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কেরালাতেই হয়ে থাকে এটা, কেরালাতে। আচ্ছা বিহু কি, বিহু হচ্ছে তোমার আসামেতে। আর বৈশাখী কি, বৈশাখী হচ্ছে তোমার আমাদের পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউবিতে। ওকে, নেক্সট দেখো বলছি দুটি সংখ্যার অনুপাত 5:8, তাদের পার্থক্য হচ্ছে 69। তাহলে বড় সংখ্যাটি কত? দেখো 5 আর 8 ইউনিট, তাই না? তাহলে এদের মধ্যে গ্যাপ কত, 3 ইউনিট। তো 3 ইউনিটের মানটাই তোমাকে দিয়ে রেখেছে 69। যে তোমাকে কি বের করতে বলেছে, বলেছে বড় সংখ্যাটি কত। তাহলে বড় সংখ্যার তো 8 ইউনিট, তাহলে 3 ইউনিটের মান যদি 69 হয়, তাহলে 8 ইউনিটের মানটা কত, তাহলে 3 23 69, আর 23 গুণিত 8 মানে কত, 184। তাহলে রাইট অ্যান্সার চলে এলো কত, অপশন 3 রাইট অ্যান্সার। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? পূর্ণ স্বরাজের অঙ্গীকার, ঠিক আছে, পূর্ণ স্বরাজ একদম। আচ্ছা তাহলে পূর্ণ স্বরাজ হয়েছিল কততে, 1929-এ লাহোরেতে কিন্তু হয়েছিল, লাহোর অধিবেশনে হয়েছিল। ঠিক আছে, লাহোর অধিবেশনেতে। আচ্ছা এরপরে দেখো আমাদেরকে যেটা জানার, এই লাহোর অধিবেশনেতে প্রেসিডেন্ট কে ছিলেন, কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন কিন্তু জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ছিলেন কিন্তু প্রেসিডেন্ট। আচ্ছা এরপরে যেটা বলার, জওহরলাল নেহেরু প্রেসিডেন্ট ছিলেন, এবং সেই সময় কি গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড আরউইন ছিলেন তখনকার, তিনি কিন্তু গভর্নর জেনারেল ছিলেন। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার। আচ্ছা এবার হরিপুরাতে, হরিপুরায় কে ছিল বলো তো, হরিপুরাতে, হরিপুরে কে ছিল?
হরিপুরাটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু হরিপুরা যখন ছিল তখন প্রেসিডেন্ট কে ছিলেন? সুভাষচন্দ্র বোস ছিলেন। ঠিক আছে। মাদ্রাসাতে কে ছিলেন? মাদ্রাসাতে ছিলেন তোমার M.A. আনসারি ছিলেন, M.A. আনসারি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা চলো এরপর নেক্সট চলো। এরপর দেখো পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে 6 গুণ। 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত? তাহলে দেখো পিতা আর পুত্র লিখলাম, এখানে লিখলাম হচ্ছে পিতা আর এটা হচ্ছে পুত্র। তাহলে বর্তমান বয়স এটা হচ্ছে তোমার প্রেজেন্ট এজ, বলেছে পুত্রের বয়সে 6 গুণ, তাহলে পুত্র যদি 1 হয় তাহলে পিতা এখানে 6 দিয়ে দিয়ে তোমাকে বলেছে বলেছে 6 বছর পরে, তাহলে এর থেকে 6 বছর পর, 6 বছর পর প্লাস 6 বছর পর ফিউচারেতে গিয়ে কি হবে, কি পিতার বয়স পুত্রের 3 গুণ হবে। তাহলে পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স হবে তোমার 3। ঠিক আছে। তো এরপর করণীয় কি দেখো, যদি 6 বছর পর হয় তাহলে পিতাও 6 বছর বেড়েছে, পুত্রও 6 বছর বেড়েছে। তাহলে তুমি দেখো 6 এর সাথে 6 যোগ করলে কি 3 হয় আদৌ, বা 1 এর সাথে 6 যোগ করলে কি 7 হয়? 7 কিন্তু এখানে হচ্ছে না দেখো, তাই না? তো আমাদের কি করতে হবে, এই যে তুমি দেখো এদের মধ্যে গ্যাপটাকে যদি তোমাকে সমান করতে হয় তাহলে কি করতে হয়, এদের মধ্যে তুমি গ্যাপটা দেখো, এর মধ্যে গ্যাপ হচ্ছে 5 এবং এর মধ্যে গ্যাপ হচ্ছে কত 2। এই 2টা গুণ হবে 6 আর 1 এর সাথে, এবং এই 5টা গুণ হবে এদের সাথে গুণ হবে। তাহলে চলো একবার ভালো করে লিখে নিই। তাহলে এটা হচ্ছে কি পিতা আর এটা হচ্ছে পুত্র। এরপর দেখো তাহলে এই যে নিচের 2টা কার সাথে গুণ হবে, 6 আর 1 এর সাথে গুণ হবে, তাহলে 6 দুগুণ হচ্ছে 12 আর 2 1 2, আর এই 5টা গুণ হবে নিজের সাথে, তাহলে 5 3 15, 5 1 5। তাহলে দেখো এদের মধ্যে গ্যাপটা কত হচ্ছে, দেখো এর মধ্যে গ্যাপ হচ্ছে 3 ইউনিটের, এর মধ্যে গ্যাপ হচ্ছে কিন্তু 3 ইউনিট। তাহলে এই 3 ইউনিট গ্যাপটা কেন হয়েছে, 3 ইউনিট গ্যাপটা এই কারণেই হয়েছে কারণ তাদের বয়সটা 6 বছর বেড়েছে। তাহলে 3 ইউনিটের মানই হচ্ছে 6। তাহলে 1 ইউনিটের মান কত হলে কত তোমার 2 দিয়ে বলেছে পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান বয়স তো আমার 12, পিতার বর্তমান বয়স তোমার 12, তাহলে 12 ইউনিট মানে তাহলে কত, 12 ইউনিট মানে হচ্ছে 2 গুণিত 12 মানে কত 24 ইউনিট, 24 বছর। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কত, অপশন 2 24 বছর ইজ দ্য রাইট অ্যান্সার। প্রদত্ত সমীকরণে ড্যাশের স্থানে কি বসবে, ড্যাশের স্থানে কি বসবে? তাহলে দেখো তোমরা যদি প্রত্যেকটা অপশন যদি করে করে যাও তোমরা দেখতে পারবে যে 3 নম্বর অপশনটাই তোমার কারেক্ট হবে। তাহলে চলো একবার তোমাদেরকে করে দেখিয়ে দিই। করলো এই পয়েন্টের জায়গায় বা এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় তুমি ভাজিতে বসাও, ভাজিতে কত 4, তারপর কত আছে দেখো গুণিত, গুণিত 5, তারপরে কি আছে সমান 14 প্লাস 6। তাহলে দেখো 16 ভাজিত 4 মানে হচ্ছে 4 গুণিত 5 সমান কত 14 প্লাস 6 মানে কত 20। তাহলে 4 5 20 সমান 20। তাহলে বুঝতেই পারছো অপশন 3টা কিন্তু তোমাদের একদম পারফেক্টলি ঠিক আছে। আচ্ছা তারপর দেখো গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল, দেখো গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল তোমার কিন্তু প্রাকৃত, সরি প্রাকৃত না, প্রাকৃত না, প্রাকৃত না, প্রাকৃত সংস্কৃত। ঠিক আছে, তাহলে কি গুপ্ত যুগের মানে সরকারি ভাষা ছিল সেটা কিন্তু সংস্কৃত। আচ্ছা যদি বলা হয় গুপ্ত পিরিয়ড কে ফাউন্ডার কে ছিল, ফাউন্ডার ছিল কিন্তু শ্রীগুপ্ত। ঠিক আছে শ্রীগুপ্ত। আর যদি বলা হয় প্রকৃত প্রতিষ্ঠা থেকে, প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিল, অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে তুমি শ্রীগুপ্ত বলবে, ওকে প্রতিষ্ঠাতা, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয় সেটা বলবে তুমি চন্দ্রগুপ্ত 1, চন্দ্রগুপ্ত 1 বলবে। নেক্সট চলো, বলছি একটি সংখ্যার 25%-এর সাথে 150 এর 30% যোগ করলে যোগফল হয় 75। ঠিক আছে, একটি সংখ্যার 25%-এর সাথে, তাহলে তুমি সংখ্যাটা ধরে নাও এক্স, তাহলে এক্স এর 25%-এর সাথে তুমি কি করছো 150 এর 30% তুমি যোগ করছো, দিয়ে তোমার সংখ্যাটা হচ্ছে কত 75। তাহলে একটু ক্যালকুলেশন করে নাও, 0 0 গেল, 0 0 গেল, তাহলে 3 15 হচ্ছে কত 45, আর 25 আর 100 কেটে হচ্ছে কত 1/4। তাহলে x/4 সমান দেখো এই যে 45টা সমানের ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে হবে কত 75 - 45। তাহলে x/4 সমান কত 0 3, তাহলে x সমান তাহলে কত 30 গুণিত 4 মানে কত 120। ঠিক আছে, তাহলে হয়ে গেল 120। তাহলে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলো, এরপর বলেছে দেখো নিচের ছবিটি মহিলা মা এবং ইঞ্জিনিয়ারদের সম্পর্ক স্থাপন করো। মহিলা মা ইঞ্জিনিয়ার, মহিলা মা ইঞ্জিনিয়ার, তাহলে একমাত্র দেখো 2 অপশন ছাড়া কিন্তু হবে না। তুমি দেখো গোটাটাই হচ্ছে তোমার এখানে মহিলা, গোটাটাই হচ্ছে মহিলা। এবার মহিলাদের মধ্যে মা তো অবশ্যই, মা মা মানি তো মহিলা তো হতে পারতো, তাহলে ভেতরটা হচ্ছে মা, মা কনফার্ম মহিলা হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার কিছু কিছু ইঞ্জিনিয়ার কি আছে, কিছু কিছু ইঞ্জিনিয়ার মা হতেও পারে,
অথবা কিছু কিছু ইঞ্জিনিয়ার মহিলাও হতে পারে, তাই না? তাহলে ইঞ্জিনিয়ারকে কিছুটা বাইরে রাখি, ইঞ্জিনিয়ার কিছুটা মহিলা আর কিছুটা মা কিন্তু হতেই পারে। তাহলে এটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হবে অপশন 2, দেখেই বুঝতে পারছো। নেক্সট চলো, বলছে একটি নল 3 মিনিটে একটি জলাধারের 1/3 খালি করতে পারে। তাহলে 7.5 মিনিটে ওই জলাধারটি কত অংশ খালি করবে? তাহলে দেখো 3 মিনিটে 1/3 খালি করে, তাহলে 7.5 মিনিট মানে কত? 1 মিনিটে তাহলে কত খালি করবে? নিশ্চয়ই 1/3 গুণিত 3। তাহলে 7.5 মিনিটে মানে কত? 15/2 মিনিটে। তাহলে 15/2 মিনিটে কতটা খালি করবে? 1/3 গুণিত 3 গুণিত কত? 15/2। তাহলে 3 5 15, তার মানে হচ্ছে কত? 5/6। তাহলে 5/6 অংশ কিন্তু খালি হয়ে যাবে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3। বলছে 710টাকে এমনভাবে এ বি সি এর মধ্যে ভাগ করা হয় যাতে এ বি এর থেকে 40 টাকা পায়, সি এর থেকে 30 টাকা পায়। ওকে ওকে, তাহলে তুমি ধরে নাও এ টোটাল পায় কি x টাকা পেয়েছে ধরে নাও, ঠিক আছে? তাহলে বি কত পাচ্ছে? বি এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, তাহলে বি নিশ্চয়ই এ থেকে 40 কম পায়, তাহলে বি হচ্ছে কি x - 40। আর সি কি এ এর থেকে 30 টাকা বেশি, তাহলে সি হচ্ছে কি এ হচ্ছে x টাকা পায়, x এর থেকে 30 টাকা বেশি পায়। এই তিনটের যোগফলই হচ্ছে 710 টাকা, তোমাকে বলে দিয়েছে। তাহলে x প্লাস x - 40 প্লাস x প্লাস 30, এটা মানে কত? 710 টাকা দিয়ে রেখেছে। তাহলে দেখো কটা x আছে? 1 2 3 x, তাহলে কি করে দাও? 3x -40 প্লাস 30 কত হয়? -10 সমান কত? 710। তাহলে করো কি 3x সমান, তাহলে -10টা যদি সমানের ওইদিকে যায় তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 710-এর সাথে 10 যোগ করলে কত হয়? 720 হয়ে যাবে। এরপর দেখো 3 দিয়ে কাটাকাটি করে দাও, তাহলে 3 × 24 = 72, 0। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 240। দিয়ে এরপর বলেছে সি কত টাকা পাবে। সি মানে কি? সি মানে তো x প্লাস 30, তাহলে x হচ্ছে কত? 240 প্লাস 30, তার মানে কত? 270। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কত? অপশন 4, 270 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, বলছে কোন দিনটিকে পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়? তাহলে বুঝতেই পারছো এটা 1 সেপ্টেম্বর, এটা সবাই জানা উচিত, তোমরা তো ডাব্লিউপি অফিসার হতে চলেছো, তাই না? আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, খেলা হবে দিবস, খেলা হবে দিবস। তো এই দিবসটা কবে পালন করা হয় বলো এখন? নতুন কিন্তু, হ্যাঁ, আগস্ট 16, ঠিক আছে? আর শহীদ দিবস, শহীদ দিবস কবে পালন হয়? শহীদ দিবস 21 জুলাই, 21 জুলাই। কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? এটা তো জানোই, MS ধোনি, তাই না? ধোনি তখন কি ছিলেন? এই সরি, MS ধোনি বললাম, 2007 সালে, তাই না? তো তখন কি ছিল? MS ধোনি ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন কুল, MS ছিল ক্যাপ্টেন। ওকে, হ্যাঁ চলো নেক্সট টাইম। নিম্নলিখিত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? সেটা হচ্ছে কিন্তু মনে রাখবে, তথ্য সংরক্ষণ করে, তথ্য সংরক্ষণ করে, সেটা হচ্ছে কি রম, ঠিক আছে? রম। তাহলে দেখো রমের ফুল ফর্ম কি, এবং আমাদেরকে আরেকটা জানতে হবে, সেটা হচ্ছে র্যামের ফুল ফর্ম কি। রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি, ঠিক আছে? আর র্যাম হচ্ছে কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এ বি সি একটি যৌথ ব্যবসায়ী অংশদার করে। এ মূলধনের 1/3 দেয়, বি দেয় এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বৎসরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয় তাহলে সি কত টাকা পাবে? ওকে, তো এরপরে দেখো একটা কথা বলি, তাহলে এ কি দিচ্ছে? 1/3 দিচ্ছে, তাহলে বি আর সি মিলে নিশ্চয়ই 2/3 দিচ্ছে, এইটুকুনে কোনো কিছু ডাউট নেই। তাহলে বি আর সি 2/3 দিচ্ছে, এবং বলে দিচ্ছে বি সমানই এ প্লাস সি, তোমাকে কিন্তু বলে দিয়েছে বি যত টাকা দেয় এ ও সি এর টোটাল মূলধন কিন্তু সমান সমান। এবার তুমি একটা কাজ করো, বি মানে কি দেখে নাও তুমি আগে। তাহলে বি মানে হচ্ছে 2/3 মাইনাস সি, কনফার্ম। যদি সিটা যদি সমান ওর দিকে তাহলে হয়ে যাবে এটা। এবার বি এর মানটা তুমি এখানে বসাও, তাহলে 2/3 মাইনাস সি সমান কি? এ এর মান কত? এ এর মান হচ্ছে তোমার 1/3 প্লাস সি। এবার মাইনাস সি এটা সমান ওর দিকে নিয়ে চলো, তাহলে প্লাস সি হয়ে যাবে, আর এদিকে 1/3 নিয়ে চলে আসো, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস সি ওইদিকে গেলে প্লাস, তার মানে হয়ে যাবে 2c। তাহলে দেখো এখানে বিয়োগ করে দেখবে তোমার 1/3 আসবে তোমার এখানটা, তাহলে 2c মানে কত? 1/3। আর তাহলে সি মানে কত? এই দুইটা যদি সমানের এদিকে চলে আসে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কত? 1/6। তাহলে দেখো
সি হয়ে গেল তোমার 1/6। তাহলে বি এর মানটা বের করে নাও। বি এর মানটা হচ্ছে 2/3 মাইনাস কত 1/6। এরপর দেখো লসাগু 6, তাহলে 3 × 2 = 6, 4 মাইনাস 1 মানে কত 3/6 মানে কত হাফ। তাহলে দেখো এ বি এবং সি এদের কত হচ্ছে দেখো 1/3 এ, বি হচ্ছে কত 1/2 আর সি হচ্ছে কত 1/6। এরপর লসাগু নাও এদের 6 3 2 লসাগু নাও হচ্ছে তোমার কত 6ই লসাগু। তাহলে সবারই সাথে 6 গুণ করে দাও, এর সাথে 6 এর সাথে 6 এবং এর সাথে 6। তাহলে এটা কত হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1। তার মানে 2:3:1 এ বিভক্ত হবে ওদের লভ্যাংশটা। তাহলে দেখো টোটাল লভ্যাংশ কত, তাহলে 2 আর 3 5 রেখে 6 ইউনিট। তো 6 ইউনিটের মানটাই দিয়ে রেখেছে, 900 টাকা লভ্যাংশ দিয়ে রেখেছে। তো বলছি সি কত পাবে, সি তো 1 ইউনিট পাবে। তাহলে 1 ইউনিটের মান কত 15 190, ঠিক আছে। তাহলে 150 গুণিত 1 মানে কত 150, তাহলে 150 টাকা পাবে কিন্তু সি। তাহলে রাইট অ্যান্সার অপশন 4। বলছে রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ। নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, আবার শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়। আচ্ছা, তাহলে এইটা ধরে নাও, এটা হচ্ছে তোমার, আমি সুনিতা লিখলাম এটাকে সুনিতা। সুনিতার বয়সের দ্বিগুণ হচ্ছে রিনা, তাহলে রিনা হচ্ছে এরকম, তাহলে এটা হচ্ছে রিনা। ওকে, এবার বলেছে নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, আবার বাদলাম, আবার শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়। তাহলে শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়, আপাতত বলে রেখেছে এটা, ঠিক আছে, সুনিতার থেকে বয়সে বড়। তাহলে এটা হচ্ছে তোমার শ্রাবণী। এবার বলেছে কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ। তাহলে শ্রাবণীর বয়সের যদি দ্বিগুণ হয় তাহলে নিশ্চয়ই রিনার থেকে সে বড় হবে, কাকলি কাকলি কনফার্ম হবে। তো কে সব থেকে বয়সে হিসাবে মধ্যম স্থানে রয়েছে। এবং আর একটা জিনিস বলে দিয়েছে, নমিতা শ্রাবণীর থেকে কিন্তু ছোট। তাহলে নমিতা এইখানে কিন্তু শ্রাবণীর থেকে ছোট, এটা হচ্ছে নমিতা, দিলাম আমি এটাকে, শ্রাবণীর থেকে বয়সে ছোট। দেখব যে কে বয়সে হিসাবে মধ্যম স্থানে কে রয়েছে, তাহলে কাকলি এবং এ তো খুবই বড় বড়, ঠিক আছে। এবং দেখো মধ্যম স্থানে কে থাকবে, তোমার এখানে থাকবে তোমার সুনিতা থাকবে, এবং কে থাকবে তোমার এখানে নমিতা থাকবে। সুমিতা এবং সুনিতা এবং নমিতা এই দুজন কিন্তু মিডল পজিশনে অ্যাকচুয়ালি থাকবে, ঠিক আছে। তো এইখানে দেখো কোনো কিছুই কিন্তু ওইগুলো অপশনের মধ্যে নেই, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, নির্ধারণ করা যাবে না। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি শক্তির একক নয়। তাহলে দেখো শক্তির একক নয় কি, পাস্কেল। পাস্কেল হচ্ছে তোমার কি চাপের একক, ক্যালোরি হচ্ছে তোমার কি তাপের একক, ঠিক আছে। আর্ক টাক এগুলো জানো তো সব কার্যের একক, তাই না। তাহলে চলো একবার লিখে দিই, পাস্কেল মানে কি বলতো, নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। এবার এনার্জি যেটা রয়েছে সেটা হচ্ছে কি তোমার এসআই পদ্ধতিতে বা শক্তি, এসআই পদ্ধতিতে জুল, আর সিজিএস পদ্ধতিতে তোমার আর্ক। এবং জানো 1 জুল সমান কি, 1 জুল সমান হচ্ছে 10⁷ আর্ক। আর এই ক্যালোরিটা কি, এগুলো হচ্ছে দুটোই হচ্ছে কি শক্তির একক। আর ক্যালোরি হচ্ছে কি, ক্যালোরি জানো তো তাপের ক্ষেত্রে ইউজ হয়, ক্যালোরি তাপের ক্ষেত্রে ইউজ হয়, 1 ক্যালোরি তাপ 2 ক্যালোরি তাপ, হ্যাঁ। তো এই 1 ক্যালোরি মানে জানো কত জুল, 1 ক্যালোরি হচ্ছে 4.186 জুল, ঠিক আছে। এবং এই ক্যালোরি কোথায় ইউজ হয়, আমরা অ্যাকচুয়ালি ইউজ করি পুষ্টির ক্ষেত্রে, আমরা ইউজ করি যে তাপন মূল্য কত, কার্বোহাইড্রেটের তাপন মূল্য কত, বা 8 গ্রাম প্রোটিনের তাপন মূল্য কত, সেগুলো আজকে ক্যালোরি থ্রু দিয়ে আমরা দেখে থাকি। বলছি নিম্নলিখিত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তাহলে সেটা মনে রাখবে, সেটা হচ্ছে কি তোমার গ্রন্থি, ঠিক আছে। গ্রন্থি হচ্ছে কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বাকিগুলো কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়, অটোমেটিক্যালি কিন্তু এগুলো তোমার চলতে থাকে। এইটা চালানোর জন্য তোমার মানে নিজস্ব চিন্তা ভাবনা কিন্তু কাজে লাগে, এটা গ্ল্যান্ড, ওকে, গ্রন্থিটা। এরপর দেখো বিএমএক্স ডিএনডব্লিউ এফওভি, এরপর দেখতে পাচ্ছ বিসিডি ইএফ, তাহলে কি আসা উচিত, জিএইচ আসা উচিত, তাহলে প্রথমেতে এইচ দিলাম। তাহলে এইচ দেখো এখানে 3 নম্বরে আছে আর 1 নম্বরে আছে। এবার দেখো এম এর পরে এন, এন এর পরে ও, ও এর পরে কি হবে তাহলে পি, তাহলে এইচ পি আসবে। তাহলে দেখো দুটোর ক্ষেত্রেই পি আছে। এবার দেখো এক্স ডাব্লু ভি সব পিছন দিকে আসে দেখো, তাই না, এক্স ডাব্লু ভি
ডাব্লু এক্স ইউ ভি ডাব্লু, এবার আসবে কি তাহলে ইউ আসবে, এটা তাহলে এইচপি ইউ, ইউ ভি ডাব্লু এক্স, রাইট আনসার হয়ে যাবে অপশন 3। তারপরে দেখো সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়, তাহলে প্রজেক্টর রূপে ব্যবহার করা হয়ে থাকে কি উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে, বা এটা কি কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স ব্যবহার করা থাকে। তাহলে সিনেমাতে ব্যবহার করা হয় কিন্তু কনভেক্স লেন্স ব্যবহার করা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এবং আর একটা মনে রাখবে যেগুলো হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস বা আতস কাঁচ, ঠিক আছে, ম্যাগনিফাইং গ্লাস বা আতস কাঁচ, আতস কাঁচেতেও কিন্তু উত্তল লেন্স ব্যবহার করা হয়। আর অবতল লেন্স কোথায় ব্যবহার করা হয় বলো তো, দাঁতের ডাক্তার, দাঁতের ডাক্তার অবতল লেন্স কিন্তু ব্যবহার করে। নেক্সট হলো উইংস অফ ফায়ার কার আত্মজীবনী, উইংস অফ ফায়ার হচ্ছে কে এপিজে আব্দুল কালাম। ওকে, তো এপিজে আব্দুল কালাম কে ছিলেন, 11তম প্রেসিডেন্ট ছিলেন এপিজে আব্দুল কালাম, 11তম প্রেসিডেন্ট ছিলেন। কত নম্বর থেকে 2002 থেকে 2007 অবধি তিনি কিন্তু ছিলেন, এবং তিনি হচ্ছেন প্রথম সায়েন্টিস্ট, তিনি হচ্ছেন প্রথম সায়েন্টিস্ট যে কি প্রেসিডেন্ট ছিলেন, প্রথম সায়েন্টিস্ট যিনি প্রেসিডেন্ট ছিলেন। এবং প্রেসিডেন্ট হিসাবে প্রথম, প্রেসিডেন্ট হিসাবে তিনি প্রথম গিয়েছিলেন কোথায়, সিয়াচেন গ্লেসিয়ার গিয়েছিলেন। তো এনার আগে মানে প্রেসিডেন্ট হিসাবে সিয়াচেন গ্লেসিয়ার কিন্তু কেউ যায়নি এনার আগে। আচ্ছা, আর একটা কি, তিনি ভারতরত্ন পেয়েছিলেন, ভারতরত্ন কত সালে পেয়েছিলেন, 1997 সালে, ভারতরত্ন পেয়েছিলেন কত সালে, 1997 সালে। আচ্ছা, এপিজে আব্দুল কালাম সম্বন্ধে কয়েকটা বুকস বলে দিই তোমাদেরকে, বুকস এগুলো খুব ইম্পর্টেন্ট বই। সেটা হচ্ছে কি ইন্ডিয়া 2020, ইগনাইটেড মাইন্ডস, এগুলো খুব ইম্পর্টেন্ট, ইগনাইটেড মাইন্ডস। আর একটা হচ্ছে কি ইনডমিটেবল স্পিরিটস, ইনডমিটেবল স্পিরিটস, ঠিক আছে, এগুলো সব হচ্ছে। আর ইন্দিরা গান্ধী তো জানোই, সুভাষচন্দ্র বসু সম্বন্ধে আর কিছু বলছি না। সুভাষচন্দ্র বসু 1938 সালে এবং 1939 সালে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, 1938 সালে হরিপুরাতে ছিলেন, হরিপুরা, আর 1939 সালে ত্রিপুরীতে, 1939 সালে ত্রিপুরীতে। ইন্দিরা গান্ধী কি যে প্রথম মহিলা, ইন্দিরা গান্ধী হচ্ছে কি প্রথম মহিলা যিনি ভারতরত্ন পান, ভারতরত্ন পান, সেটা কত সালে, 1971 সালে, 1971 সালে। বলছে নিচের কোনটি রবি শস্য নয়, তাহলে রবি শস্য নয় কোনটা, সেটা হচ্ছে তোমার তোলা, ঠিক আছে, রবি শস্য নয় তুলা। তো রবি শস্যগুলো মনে রাখবে সবসময় কি উইন্টার সিজনে হয়ে থাকে, উইন্টার সিজনে মানে কি অক্টোবর নভেম্বর মাসে হয়ে থাকে। তো সেগুলো কি এক্সাম্পল কি আছে তোমার, হুইট আছে, গ্রাম আছে, ওট আছে, তাই না, তারপর হচ্ছে পটাটো রয়েছে, আলু, আলু রয়েছে। আর যদি বলে খারিফ শস্য কি কি আছে, খারিফ শস্য, খারিফ শস্য হচ্ছে মনে রাখবে জুন থেকে অক্টোবর, জুন থেকে অক্টোবর মানে হচ্ছে তোমার গ্রীষ্মকালে, আমারেতে হয়ে থাকে এটা। কি কি হয় তোমার হচ্ছে রাইস, মেইজ, সয়াবিন, ঠিক আছে, এগুলো সব গ্রীষ্মকালীন হয়ে থাকে। বলছে পি কিউ আর এস টি একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে। তাহলে দেখো এটা কি করলাম, এটা ধরুন কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, চারটে, আচ্ছা ঠিক আছে, এটা করলে হবে। হুম হুম, ঠিক আছে, একটা বৃত্তাকার টেবিল এটা, ঠিক আছে। এ বলেছে পি কিউ আর এস টি একটি বৃত্তাকার টেবিল ঘিরে বসে রয়েছে, আর পি এর ডান দিকে, তাহলে পি যদি এই দিকে থাকে, পি যদি এখানে থাকে, তাহলে আর নিশ্চয়ই এইখানে থাকবে, পি এর ডান দিকে তো এই দিক, পি এর ডান দিক তো এই দিকটাই। দিয়ে বলছে এস এর বাঁ দিকে, এস এর বাঁ দিকে দ্বিতীয়, আর পি এর ডান দিকে আছে, এবং এস এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এস এর বাঁ দিকে, এস তাহলে এইখানে রয়েছে, দ্বিতীয় স্থানে বসে রয়েছে, তার মানে এই স্থানেতে অন্যজন কিন্তু রয়েছে একটা। ওকে, দিয়ে বলছে পি এবং এস এর মাঝখানে টি বসেনি, তাহলে পি এবং এস এর মাঝখানে টি কিন্তু বসেনি, তাহলে টি কনফার্ম তোমার এইখানেতেই আছে, হয় এখানে বসবে টি, নয় এখানে কিন্তু বসবে টি। তাহলে আর এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে কে বসে রয়েছে, তাহলে আর এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, তাহলে আর এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে তোমার হতেই হবে তোমার পি, না হলে কোনো কিছু অপশন নেই। তাহলে এইখানে তো হয়ে যাবে তোমার, তাহলে ধরে নাও পি কিউ, পি এখানে ধরে নাও তাহলে কিউ রয়েছে,
আর এখানে তোমার টি রয়েছে, তাহলে আর এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে রয়েছে তোমার পি, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কোন মশা ডেঙ্গু ছড়ায়? তাহলে এডিস মশা তোমার ডেঙ্গু ছড়ায়। আর কিউলেক্স হচ্ছে কি বলতো, কিউলেক্স হচ্ছে গোদ, ফাইলেরিয়া বা গোদ, ঠিক আছে। অ্যানোফিলিক্স কি বলতো, অ্যানোফিলিক্স তোমার হচ্ছে কি ম্যালেরিয়া রোগ ছড়ায়, ম্যালেরিয়া। বলছে কোন দেশ সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ 2021 সালে আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে? তাহলে সেটা হচ্ছে কি ভারত। প্রশ্ন চিহ্নিত স্থানে কি বসবে? তাহলে দেখে নাও, এটাকে আপাতত দেখো 3 6 মানে 3, 6 11 হচ্ছে কত 5, 11 থেকে হচ্ছে কত 7, তাহলে 3 5 7 এরপরে কত হবে তাহলে 9, তাহলে 18 9 কত হয় 27, তাহলে এখানে বসিয়ে দিলাম কত 27, তাহলে 27 আছে, এখানে কিউ হবে না পি হবে সেটা একবার দেখতে হবে। এরপর এফ এর পরে দেখো এফ জি এইচ আই একটা করে গ্যাপ বাড়লো, জে কে এল এম এন ও পি, 27 পি হয়ে যাবে রাইট অ্যান্সার। সিন্ধু সভ্যতায় উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? উল্লেখযোগ্য বন্দর ছিল কোথায়? লোথাল, ঠিক আছে, উল্লেখযোগ্য বন্দর ছিল কোথায়? লোথাল। তো লোথালে কি আছে, একটা ডকইয়ার্ড রয়েছে, মনে রাখবে ডকইয়ার্ড মানে বন্দর, অ্যাকচুয়ালি বন্দর রয়েছে ডকইয়ার্ডেতে। তো এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত তোমার গুজরাটেতে অবস্থিত, গুজরাটের লোথাল। তো এখানে কি পাওয়া গেছে মনে রাখবে, ধানের সন্ধান পাওয়া গেছে, ধান চাষ হতো এখানেতে, ঠিক আছে। এবং লোথাল কোন নদীর তীরে সেটা মনে রাখবে, ভোগাবর নদীর তীরে, ঠিক আছে, ভোগাবর নদীর তীরে। কালীবঙ্গান কি? কালীবঙ্গান হচ্ছে এখানে লাঙ্গলের সন্ধান পাওয়া গেছে, লাঙ্গলের সন্ধান পাওয়া গেছে। এটা কোথায় অবস্থিত? তোমার রাজস্থানে অবস্থিত, রাজস্থানে অবস্থিত। তো এটা কোন নদীর তীরে? এটা মনে রাখবে ঘাঘর নদীর তীরে, ঘাঘর নদীর তীরে। আচ্ছা, সুরকোটাদা কোথায় আছে? সুরকোটাদা আছে তোমার গুজরাটে আছে। এবং এখানে কি ঘোড়া পাওয়া গেছে, ঘোড়ার নিদর্শন পাওয়া গেছে এখানে, তো ঘোড়ার নিদর্শন। আর ধোলাভিরাতে কি? ধোলাভিরা হচ্ছে তোমার গুজরাটেতেই অবস্থিত, গুজরাটেতেই অবস্থিত। গুজরাটে কোথায়? কচ্ছ, গুজরাটের কচ্ছ উপসাগরে অবস্থিত। এবং এখানে থেকে কি পাওয়া গেছে? ওয়াটার পাওয়া গেছে, ওয়াটার ম্যানেজমেন্ট পাওয়া গেছে, ওয়াটার ম্যানেজমেন্ট বা ট্যাঙ্ক পাওয়া গেছে, ওয়াটার ট্যাঙ্ক পাওয়া গেছে, এটা বলতে পারো ওয়াটার ম্যানেজমেন্ট। নেক্সট দেখো, বলছে নিম্নলিখিত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? অপারেটিং সিস্টেম নয় হচ্ছে তোমার ওরাকেল। ওরাকেল হচ্ছে কি বলতো, একটা তথ্য তোমাকে জোগাড় করা আর কি, ওরাকেল। বাকিগুলো সব কিন্তু হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, ডস, এগুলো সব হচ্ছে তোমার অপারেটিং সিস্টেম। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? তো প্রথম প্রতিশ্রুতি লেখা হচ্ছে তোমার আশাপূর্ণা দেবী, আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি লিখেছিলেন। তো তিনি মনে রাখবে ফার্স্ট উইমেন যিনি কি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন এই প্রথম প্রতিশ্রুতির জন্যই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। সেটা কত সালে? 1976-এ পেয়েছিলেন তিনি। ওকে, তো এরপর তো লাস্ট প্রশ্ন আমাদের। এবার এটা করতে বলেছে, এটা সবাই যেন কী করে করতে হয়। তাহলে প্রথমে কি করবে, 999 তুমি কমন নিয়ে নাও। তাহলে 999 কটা 999 রয়েছে বলো তো? এখানে 6টা রয়েছে। আর এরপরে কি করে দেবে, প্লাস 999 ইন্টু 6 প্লাস কত, 1-এর 7 প্লাস 2-এর 7 প্লাস 3-এর 7 প্লাস 4-এর 7 প্লাস 5-এর 7, ঠিক আছে। তাহলে 999 গুণিত 6 প্লাস কত, এরপর 7 লসাগু নাও, 7 লসাগু নিয়ে কত হচ্ছে, 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 কত হয় 15, তাহলে 15/7। তাহলে 999 15ই হচ্ছে তো, 5 আর 4 9, 9 আর 3 12, 1 এর 7 2 এর 7, ও আর একটা বাদ আছে গো, 6 এর 7টা দিইনি, 21, তাহলে হচ্ছে কত 21/7। তাহলে 21/7 কেটে গেলে হয়ে যায় কত 3। তাহলে 999 গুণিত 6 কত, 6 9 54 4, আর 6 9 54 5 59 9, হাতের হলো 5, 6 9 54, 54 5 হচ্ছে 59, 5 9 9 4 প্লাস হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 5997 হয়ে যাচ্ছে আমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। তো অপশন 2। তাহলে চলো আজকের জন্য আপাতত শেষ হলো, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট।